আচ্ছা দেখো আমাদের আজকের সলিউশনটা কি আজকেরটা হচ্ছে আমাদের অক্টোবর 2021 এর ঠিক আছে অক্টোবর নম্বরে পিওর ম্যাথস 1 এর ভ্যারিয়েন্ট হচ্ছে 1 1 ক্লিয়ার এটা শুরু করে দিলাম আমি ওকে শ্রেয়সী শুরু করে দেব কথা বলো না হ্যালো ওকে আচ্ছা প্রথম ম্যাথ দেখা যাচ্ছে কোশ্চেন এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশনের একটা ম্যাথ হ্যাঁ বাইনোমিয়াল এক্সপ্যানশনের ম্যাথ প্রথমেই এটা কি বলেছে আমাকে এটা এক্সপ্যান্ড করতে বলেছে এটা তো আমরা a - b হোল স্কয়ারে এমনি ব্রেকডাউন করে ফেলতে পারি এটার জন্য আমাদের বাইনোমিয়াল এক্সপ্রেশন লাগে না আমরা ছোট থেকে এটা করে আসতেছি সো এটাকে কি লেখা যায় 1 সেকেন্ড দাও 1 সেকেন্ড আচ্ছা তাহলে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি আমরা a - b হোল স্কয়ার ফর্মুলায় লিখলে আই ক্যান রাইট কি এটা that is equals to 1 minus 2 times 1 times then 1 over twice x plus হচ্ছে আমাদের কত 1 over twice x whole square so এই 2 আর এই 2 ক্রস আউট হয়ে যাচ্ছে সো আমরা কি পাচ্ছি 1 minus 1 over x then হচ্ছে আমাদের প্লাস 1 over 4x squared খুবই সিম্পল একটা ম্যাথ রাইট পরেরটা যাব জি ওকে এখানে কি বলেছে find the first four terms in the expansion in the expansion in ascending powers of x of 1 plus 2x to the power 6 তাহলে এটাকে আমরা 1 plus 2x to the power 6 এটাকে আমরা এক্সপ্যান্ড করি প্রথমটা কি হবে 1 লেফট হ্যান্ড সাইডে 1 আছে সো এটা নিয়ে আমাদের একটা লেসন থেকে 1 থাকলে একটা হেডেক কম থাকে আমাকে মানে যে এই পার্টটা যে এনসিআর এই যে এটা এই যে ধরো তোমার এনসিআর a to the power n minus r ডিভাইড টাইমস হচ্ছে b to the power r এই যে এই পার্টটা a যদি ভ্যালু 1 থাকে তাহলে বারবার এটা লিখতে হয় না বুঝতে পারছো তাহলে আমরা এটাকে প্রথমে লিখতে পারি 1 পরে হচ্ছে প্লাস 6c1 তারপর হচ্ছে আমাদের কত টাইমস হচ্ছে টুয়াইস x প্লাস হচ্ছে আমাদের 6c2 টাইমস হচ্ছে টুয়াইস x হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 6c3 টাইমস হচ্ছে টুয়াইস x হোল কিউব আমাদের প্রথম চারটা টার্ম আমরা লিখে ফেলেছি আর আসবে না আমাদের এরপরে কত 1 প্লাস এটা কত হচ্ছে 6 টাইমস 2 মানে আমাদের 12x 6c2 হচ্ছে 15 15 টাইমস 4 হচ্ছে আমাদের 60 সো প্লাস 60x স্কয়ার 63 হচ্ছে 20 20 টাইমস 8 আমাদের কত হবে 160 প্লাস 160x কিউব প্লাস ডট 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 হয়েছে পরেরটা যাব জি আচ্ছা এরপরে আমাকে এখানে খেয়াল করে দেখো আমাকে এখানে কি বলেছে হেন্স ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট ইন দ্য এক্সপ্যানশন অফ দিস এই দুটাকে কিন্তু আমরা আগে এক্সপ্যান্ড করে আসছি সো প্রথমটার এক্সপ্যানশনে কি পেয়েছিলাম আমরা প্রথমটার এক্সপ্যানশন পেয়েছিলাম হচ্ছে 1 minus 1 over x ঠিক আছে প্লাস হচ্ছে আমাদের কত 1 over 4x স্কয়ার আর পরেরটা প্রথম চারটা টার্ম কি পেয়েছিলাম 1 plus 12x প্লাস হচ্ছে আমাদের 60x স্কয়ার প্লাস 160x কিউবড আর লাগবে না আমাদের প্রথম চারটা এদের কাছ থেকে বলছে ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ x এখন আমরা x টার্ম কিভাবে পাবো x টার্ম পাবো যখন এখানের 1 over x এখানে x স্কয়ারের সাথে মাল্টিপ্লাই হবে জি এইটা যখন এটার সাথে মাল্টিপ্লাই হবে আর কিভাবে পাবো x টার্ম আর কিভাবে পাবো এই 1 যখন আমার এখানে 12 এর সাথে মাল্টিপ্লাই হবে রাইট হ্যাঁ আরেকটা কিভাবে পাবো আর কোনভাবে পাবো এই যে এটা হ্যাঁ আজ এই যে এটা ঠিক আছে এই যে এটা 4x স্কয়ার আর হচ্ছে আমাদের এই যে 160x কিউব এটা যখন মাল্টিপ্লাই হবে তাহলে আমাদের x টার্মটা কি আসছে আমাদের x টার্ম আসছে হচ্ছে আমাদের প্রথমে 1 টাইমস 12x মানে হচ্ছে আমাদের 12x তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস 1 over x এটার সাথে মাল্টিপ্লাই করব আমরা 60x স্কয়ার পরেরটা হচ্ছে প্লাস 1 over 4x স্কয়ার এটার সাথে মাল্টিপ্লাই করব আমরা হচ্ছে 160x কিউবড সো ফাইনালি আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে 12x প্লাস না মাইনাস 60x তারপর হচ্ছে প্লাস 40x সো সব মিলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 8x সো ফাইনালি আমরা লিখতে পারি সো কোএফিশিয়েন্ট of x is minus 8 বুঝতে পেরেছি হ্যালো শ্রেয়সী যাবো পরেরটায় আচ্ছা কোথায় চলে আসলাম আমরা কোশ্চেন 2
কি বলেছে আমাকে, a curve has equation y is equals to kx squared plus 2x minus k and a line has equation y is equals to kx minus 2 where k is a constant. Find the set of values of k for which the line curve and line do not intersect. মানে হচ্ছে ওদের কোনো সলিউশন থাকবে না, রাইট? ওদের কোনো সলিউশন থাকবে না। তো যখন বলে ডু নট ইন্টারসেক্ট, তখন আমাদের ধরো এই জিনিসটা যদি বলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, আমরা যদি বলি এই কোয়াড্রেটিকের কোনো সলিউশন নাই, তখন তো ডিসক্রিমিনেন্টের ভ্যালু কত হয় বলো তো? ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে b স্কোয়ার্ড মাইনাস 4ac, দ্যাট মাস্ট বি লেস দেন 0, রাইট? আচ্ছা, তাহলে আমাদেরকে এই যে এখানে যে কোয়াড্রেটিক আর যে স্ট্রেট লাইন দুটোকে কম্বাইন করে আমাকে প্রথমে এরকম একটা কোয়াড্রেটিক ফর্ম জেনারেট করতে হবে। তাহলে আমরা সেই কাজটা করি। আমাদের গিভেন হচ্ছে কি, গিভেন লাইনগুলো লিখে y is equals to kx স্কোয়ার প্লাস 2x মাইনাস k, আরেকটা আমাদের গিভেন কি y is equals to kx মাইনাস 2। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমরা লিখতে পারি kx স্কোয়ার প্লাস 2x মাইনাস k, that is equals to kx minus 2. Next line what can we write? kx squared, আমি সব লেফট সাইডে নিয়ে চলে আসছি, তাহলে কত প্লাস 2x minus kx, আর এখানে হচ্ছে প্লাস 2 minus k is equals to 0 লিখলাম। কোনো প্রবলেম আছে? এখন আরেকটা ছোট কাজ করি, এটা করা না করা এটা অপশনাল, ঠিক আছে? যারা মানে আমি সবসময় এটা করি যে এক্সটাকে বাইরে কমন নিয়ে লিখি, তখন এটা কি করব 2 minus k টাইমস x, এখানেও হচ্ছে প্লাস আমাদের 2 minus k is equals to 0। তাহলে রাইট নাও আমার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c is equals to 0, এই ফর্মেটে আছে না? আছে? শেষে এই ফর্মেটে আছে? কথা বলো। জি স্যার আছে। তাহলে আমরা এখন এই ডিসক্রিমিনেন্টের এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো। কেন অ্যাপ্লাই করতে বলছে? ডু নট ইন্টারসেক্ট। ডু নট ইন্টারসেক্ট মানে হচ্ছে দে ডোন্ট হ্যাভ এনি সলিউশন। সো আমাদের এটা রিজনটা কি হবে? b স্কয়ার মাইনাস 4ac দ্যাট মাস্ট বি লেস দেন 0। আমাদের b কত এটা? তার মানে কত 2 মাইনাস k হোল স্কয়ার মাইনাস 4 টাইমস, ঠিক আছে, a কত k, ঠিক আছে, k টাইমস এটা c কত 2 মাইনাস k, দ্যাট ইজ ইকুয়ালস টু দ্যাট মাস্ট বি লেস দেন 0। ক্লিয়ার? এখানে দেখেন এখানে 2 মাইনাস k আছে, এখানে 2 মাইনাস k আছে, 2 মাইনাস k কমন নিতে পারি? শেষে ইয়েস স্যার। তাহলে 2 মাইনাস k কমন নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে আমাদের 2 মাইনাস k মাইনাস এখানে 4k, দ্যাট ইজ লেস দেন 0। তাহলে আমি কি পাচ্ছি 2 মাইনাস k আর এখানে কত আমাদের 2 মাইনাস 5k, রাইট, দ্যাট ইজ লেস দেন 0। আচ্ছা, এখান থেকে একটা মাইনাস কমন নিই, এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি না? বুঝতে পারছো আমি কি বলছি? এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি হচ্ছে k মাইনাস 2। এখান থেকে একটা মাইনাস কমন নেই, এটা লিখতে পারি 5k মাইনাস 2। এই লাইনটা আসলে অপশনাল, আমি যেটা মাত্র করলাম এটার জন্য কোনো মানে এটা ম্যান্ডেটরি ছিল না। ক্লিয়ার? তাহলে আমাদের ক্রিটিক্যাল k এর ক্রিটিক্যাল ভ্যালুগুলো কত? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে আমাদের কত 2/5। মানছি এটা? মানছি? শেষে বললাম যে আমরা যে এই যে এখানে এরপর লেখার পরে k is equals to 2 আর k is equals to 2/5 এই দুইটা যে ভ্যালু পেলাম, এটা কি এই দুটো হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, রাইট? সো আমরা কি এটা মানছি এটা? জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের তাহলে এখানে আমরা কি একটা কোয়াড্রেটিক k এর জন্য একটা কোয়াড্রেটিক চিন্তা করি, ঠিক আছে। আমাদের এখানে লেফট সাইডে কি স্মলার ভ্যালু, তার মানে 2/5, এই সাইডে কি এটা লার্জার ভ্যালু which is 2। সো বলছে লেস দেন 0 মানে এই পার্টটা, তাহলে সেটা কত হচ্ছে k must be less than 2 but greater than 2/5। বুঝতে পেরেছি? হ্যালো? জি স্যার বুঝছি। ওকে, আচ্ছা, কোশ্চেন 2 শেষ। এবার আমরা কোশ্চেন 3 তে চলে যাই, ঠিক আছে। এটা কি কোশ্চেন 3? কোশ্চেন 3 আমাদের একটা trigonometry ম্যাথ বলছে solve by factorizing the equation 6 cos theta times tan theta minus 3 cos theta plus 4 tan theta minus 2 is equal to 0 for 0 to 180। একটা এই সার্টেন রেঞ্জের মধ্যে আমাকে এটা সলভ করতে হবে, থিটা ভ্যালুটা বের করতে হবে, রাইট? তাহলে আমরা লিখলাম যেটা গিভেন দেওয়া আছে ওই লাইনটাই লিখলাম। কত দেওয়া আছে আমাদের 6 cos theta times tan theta minus 3 cos theta plus 4 tan theta minus 2 is equal to 0।
তাহলে এক কাজ করি আমরা tan থিটা গুলোকে একটু একসাথে রাখি, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি আমরা 6 cos থিটা, ঠিক আছে, প্লাস 4 tan থিটা, ঠিক আছে, মাইনাস 3 cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এখানে কমন ফ্যাক্টর কি কি আছে? আচ্ছা, ওহো, আমি তো cos থিটা tan থিটা লিখি নেই, তারপর এটা কেটে দিলাম। এই লাইনটা আমার কি ছিল 6 cos থিটা টাইমস tan থিটা, পরে হচ্ছে আমাদের কি প্লাস 4 tan থিটা, তারপর হচ্ছে মাইনাস 3 cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাদের কমন ফ্যাক্টর কি আছে? 6 আর 4 এর মধ্যে 2 একটা কমন ফ্যাক্টর, তাহলে আমি সেই আর এখানে কত tan থিটা আছে, tan থিটা আছে, তাহলে 2 tan থিটা কমন নিলাম, 2 tan থিটা কমন নিলে আমি কি পাচ্ছি? আমাদের 3 cos থিটা প্লাস হচ্ছে 2, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমি কত কমন নিতে পারি? এখানে কিছুই নেই, তাহলে মাইনাস 1, তাহলে হচ্ছে 3 cos থিটা প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। তারপর এখন 3 cos থিটা প্লাস 2, 3 cos থিটা প্লাস 2, এই ফ্যাক্টরটা যদি কমন নেই তাহলে 3 cos থিটা প্লাস 2 টাইমস হচ্ছে আমাদের 2 tan থিটা মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কি পাচ্ছি? বেসিক্যালি আমি পাচ্ছি এখানে দেখো 3 cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, দ্যাট গিভস আস cos theta is equals to minus 2/3, right? Or I can get 2 tan theta is equals to 1, so tan theta is equals to half. আচ্ছা, এখন আমাদের এটা কি চলে আসছে? এটা হচ্ছে cos theta নেগেটিভ, তাহলে theta is equals to, খেয়াল করে দেখো, theta is equals to cos inverse minus 2/3। এখন 0 থেকে একটু এখানে বলি, 0 থেকে 180 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 180 পর্যন্ত মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টের এই কোয়াড্রেন্টের মধ্যে cos হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, এটা নেগেটিভ রেশিও, তাহলে আমাকে অবশ্যই অ্যাঙ্গেলটা এখান থেকে নিতে হবে। বাট আমরা অ্যাকুয়েট বা রেফারেন্স অ্যাঙ্গেলটা আসলে এইভাবে পাবো, cos ইনভার্স 2/3, সেটা কত আসে? এটা বেসিক্যালি 48 পয়েন্ট, এটা আসে হচ্ছে 48.2, বুঝতে পারছো? এই ভ্যালুটা পজিটিভ রেশিও, কিন্তু আমরা এই কোয়াড্রেন্ট থেকে নিব, তাহলে থিটাটাকে কত লিখবো আমরা? থিটা উড বি 180 মাইনাস 48.2, so which is 131.8 degrees। এটা গেল আমরা এই কজের রেসপেক্টে যখন সলভ করলাম, রাইট? আমাদের আরো একটা সলিউশন ছিল tan theta equals to half, তাহলে এখানে কত? theta is equals to tan inverse half, এটা পজিটিভ রেশিও, tan কোথায় কোথায় প্লাস, প্রথম দুইটার মধ্যে এখানে প্লাস আর এখানে মাইনাস, কারণ আমি পরের গুলো দেখাচ্ছি না, কারণ আমাকে বলে দিয়েছে আমার রেঞ্জ হচ্ছে এই 0 থেকে 180 মধ্যে, শুধু আমি রেফারেন্স অ্যাঙ্গেলটাই পাবো। তো tan ইনভার্স হাফ, এই থিটাটা দিবে, এই থিটাটা পাবো হচ্ছে আমরা 26.6 আপ টু 1 ডেসিমাল প্লেস। বুঝতে পেরেছি? শেষে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, একদম সাইলেন্স থাকে না, তখন মনে হয় যে আমি একা একা ক্লাস মানে ইয়ে করতেছি, রেকর্ডিং করছি। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন কত নাম্বারে চলে আসলাম আমরা? নাম্বার 4 কি বলেছে আমাদের? The first term of an arithmetic progression is a and the common difference is -4, ঠিক আছে, -4. The first term of a geometric, এখানে আমার একটু কি জানি পেপার বা প্রিন্টারে কোনো একটা ঝামেলা ছিল, geometric progression is 5a and the common ratio is -1/4. The sum to infinity of the geometric progression is equal to the sum of the first 8 terms of the arithmetic progression. Find the value of a. আচ্ছা, সো আমাদের এপির জন্য, ঠিক আছে, এপির জন্য আমাদের কি, এপির জন্য বলছে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে এ আর কমন ডিফারেন্স হচ্ছে -4, তাহলে আমাদের বলছে ফার্স্ট 8 টার্মস, ওয়্যার ইজ ফার্স্ট 8 টার্মস, লাইক তাহলে S8 টা আমরা বের করি, S8 হবে হচ্ছে তোমার কত n ডিভাইড বাই 2, মানে 8 ডিভাইড বাই 2 টাইমস হচ্ছে 2a প্লাস হচ্ছে আমাদের 8 minus 1 মানে হচ্ছে +7 আর কমন ডিফারেন্স কত? -4। ক্লিয়ার? এটা না, এটা কসর করলে 4 থাকে, তাহলে S8 কত পাবো আমরা? S8 is equals to 4 times 2a plus 2a না, প্লাস না, 2a minus 28, ঠিক আছে, এতটুকু পেলাম। এটা কি এপির জন্য। জিপির জন্য আমাদের কি বলেছে? সাম টু ইনফিনিটি, ঠিক আছে, সাম টু ইনফিনিটি আমরা জানি হচ্ছে ফার্স্ট টার্ম ডিভাইড বাই 1 মাইনাস কমন রেশিও। সো আমাদের জিপির জন্য ফার্স্ট টার্ম কত বলে দিচ্ছে? ফার্স্ট টার্ম হচ্ছে 5a, তাহলে লিখলাম 5a, 1 মাইনাস -1/4, ক্লিয়ার?
তাহলে s ইনফিনিটি কি পেলাম আমরা, এটা 5a থাকলো, ঠিক আছে, এটা কত 1 প্লাস 1/4, তাহলে এটা কত চলে আসে, ঠিক আছে, s ইনফিনিটি চলে আসে হচ্ছে আমাদের 5a ডিভাইডেড বাই 5/4, 5 ক্রস আউট হয়েছে, এটা থাকে হচ্ছে 4a। বুঝতে পেরেছি? কোশ্চেনে বলে দিয়েছে এই যে অ্যারিথমেটিকের ফার্স্ট 8 টার্মসের সামেশন will be equal to the geometric progression এর sum to infinity, right? s infinity is equals to s8, এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। তার মানে কি আমাদের 4a is equals to 4 times 2a minus 28 বলতে পারি। তাহলে এটা কত চলে আসে, এটা চলে আসে, তাহলে a is equals to 2a minus 28, so I can write 28 is equals to 2a minus a, hence I can complete the my solution as a is equals to 28 বলতে পারি। শেষে জি স্যার। আচ্ছা, তারপরটা যাব, হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, এখানে এরপরে বলেছে আমাদেরকে, দেখো the kth term of the arithmetic progression is 0, মানে আমাদের যে arithmetic progressionটা বলেছিল kth term, ঠিক আছে, সো আমাদের tk বা uk যেটা লেখো uk is equal to 0, so the what does that mean, first term আমরা কি জানি un হচ্ছে আমাদের কত a plus n minus 1 times হচ্ছে d, রাইট? তাহলে আমাদের a হচ্ছে কত 28, আমরা জাস্ট একটু আগে বের করলাম, তাহলে আমরা কত লিখতে পারি 28 প্লাস এটা হচ্ছে k minus 1 টাইমস হচ্ছে আমাদের -4 দ্যাট ইজ ইকুয়াল টু 0, রাইট? হ্যাঁ বলতে পারি শেষে? ইয়েস স্যার। তাহলে কি লিখতে পারি 28 is equals to 4 times k minus 1, 4 cross out করলে 7, so 7 is equals to k minus 1, therefore k is equals to 7 plus 1 মানে হচ্ছে 8। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, তারপর এটা যাব, কোশ্চেন 5 এ যাব, হ্যাঁ জি স্যার। ওকে, কোশ্চেন 5, এটা কি কার্ভ, একটা কোসাইন কার্ভ, ঠিক আছে, কোসাইন কার্ভ, বাট এটাকে কিভাবে দেওয়া আছে, আচ্ছা এটা কোনটা কোশ্চেন 5, কোশ্চেন 5 একটা কোশ্চেন 5 একটা কোসাইন কার্ভের গ্রাফ দেওয়া আছে আপ টু ফ্রম 0 to 2π পর্যন্ত, রাইট? আমাকে বলেছে y is equals to a cos bx plus c, and obviously আমাকে যেটা বলবে ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য পজিটিভ ইন্টিজার্স a b c, একটা জিনিস বলে দিয়েছে a b c সবাই হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, রাইট? হ্যাঁ, আচ্ছা, সবার আগে কি বের করা যায়, আসলে সবই বের করা যায়, সবার আগে চাইলে তুমি হচ্ছে এ বের এ না সি, আমরা সি বের করি, সি কি রেফারেন্স লাইন না, সি হচ্ছে রেফারেন্স লাইন না, ইয়েস স্যার। রেফারেন্স লাইন কি, রেফারেন্স লাইনের আরেকটা নাম আছে মিন লাইন, রাইট? জি। সে কিসের মিন, ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু, রাইট? আমরা এটা জানতাম না শ্রেয়সী, রেফারেন্স ইজ ইকুয়ালস টু ম্যাক্স প্লাস মিন ডিভাইড বাই 2, এটা জানতাম না আমরা, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত 8, মিনিমাম ভ্যালু কত -2, তাহলে আমাদের যে সি এটাকে আমরা লিখতে পারি না 8 - 2 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে এটা 6 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 3 আসে না, 3 চলে আসে না সি এর ভ্যালু, তাহলে সি ইজ ইকুয়াল টু 3 পেলাম। এখন যে সি যদি 3 হয় ম্যাক্সিমাম, মানে এখন তাহলে অ্যামপ্লিটিউড কত হবে, এটা যে অ্যামপ্লিটিউড কি, এই যে এটা অ্যামপ্লিটিউড এ কত হবে, এ হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড কত হবে বলো, ম্যাক্সিমাম থেকে রেফারেন্স মাইনাস করে দিলে হবে না আমাদের অ্যামপ্লিটিউড, রেফারেন্স তো আমরা 3 পেলাম না, ম্যাক্সিমাম তো 8, তাহলে 8 - 3 which is a is equal to কত 5, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আর এই যে বি এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ সাইকেলস উইদিন 2π বাই 360 ডিগ্রি, এখানে 2π বলে দেওয়া আছে, তাহলে এখানে চিন্তা করো একটা কমপ্লিট সাইকেল, দুইটা কমপ্লিট সাইকেল, উইদিন 2π উই হ্যাভ লাইক 2 কমপ্লিট সাইকেলস অফ দ্য কোসাইন কার্ভ, তাহলে এটা কি হবে, বি এর ভ্যালু কত হবে 2 হবে না, ঠিক আছে? তাহলে বি ইজ ইকুয়াল টু 2 আর এ তো আমরা কত পেয়েছিলাম 5, বুঝতে পেরেছি? পরেরটা যাব, পরেরটা যাব, আচ্ছা, এখানে এই জিনিসটা কি বলেছে, ঠিক আছে, এই জিনিসটা কি বলেছে, for these values of a b c use their given diagram to determine the number of solutions in the interval this for the following solution। আচ্ছা, এটা যে একটা স্ট্রেট লাইন, এটা কি বুঝতে পারছি,
এটা কি বুঝতে পারছি? মানে এটা হচ্ছে আমাদের y is equals to mx, এরকম একটা স্ট্রেট লাইন, বুঝতে পারছো? যেখানে mটা হচ্ছে π/6, রাইট? সো আমরা কি করব, আমরা x এর ভ্যালু আমাদের কার্ভে, চিন্তা করো আমাদের কার্ভের প্রথমে x এর ভ্যালু যদি পাই সাবস্টিটিউট, আমাদের কি ছিল, y is equals to, খেয়াল করে দেখো, π/6x। সো আমরা যদি সরি 6/π, π/6 না, আমি 6/π, এটা 6/πx ছিল, এরকম ছিল y আমাদের ইকুয়েশনটা, রাইট? হ্যাঁ, শেষে বলো। তাহলে আমরা যদি x পাই বসাই তাহলে y এর পাই ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের একটা কোঅর্ডিনেট কত, π,6, রাইট? π,6 এটা একটা কোঅর্ডিনেট, রাইট? আর হ্যাঁ, আর x0 বসালে, এই যে এখানে দেখো x0 বসালে y কত আছে, x0 বসালে, আচ্ছা আরেকটা কত আমাদের, একটা 0 বসালে y0 না, 0 বসালে y0 না, তাহলে আরেকটা কোঅর্ডিনেট আছে আমাদের 0 0। তাহলে এখন আমরা যেটা করব 0 0, ঠিক আছে, 0 0 আর হচ্ছে আমাদের এটা কত, π6, এই কোঅর্ডিনেটটা স্কেল হয়ে গেল, কাজের সময় কিছু পাবো না, আচ্ছা প্রোটেক্টর দিয়ে টানি, ঠিক আছে। দেখো 0 0 0 0 এখানে আর π6 এখানে, রাইট? এদেরকে যদি আমি কানেক্ট করি, how many solution did we get? 1 2 and 3, agreed? হ্যাঁ, তাহলে আমরা বেসিক্যালি এখানে কি লিখব, আমাদের নাম্বার অফ সলিউশনস চেয়েছে, তাহলে হচ্ছে 3 সলিউশনস, ঠিক আছে, ঠিক আছে শেষে। এরপরে যে ইকুয়েশনটা বলেছি এটা পাশেই লিখছি আমাদের, কারণ পিকচারের পাশে কাজ করাটা বেটার, ঠিক আছে। এটা চেয়েছে y, মানে এটা হবে y is equal to 6 minus 6π/x, এটা হবে, রাইট? হ্যাঁ, সো x যখন 0, খেয়াল করে দেখো x যখন 0 তখন y কোথায়, x0 তে y6 না, হ্যাঁ? আর যখন x পাই তখন পাই ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে কত, 6 - 6, আরেকটা হচ্ছে আমাদের কত এখানে, রাইট? এটা না, তখন x0 কেন, তখন y0 হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমরা x0 তে হচ্ছে y6 পেয়েছি, আর হচ্ছে আমি বললাম যদি x যখন 6 আসে তখন y0 হয়ে যাচ্ছে, এটা বলতে চাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, সো x0 না, x পাই, সরি পাই, আমি তুমি কনফিউজ করো, আমি x পাই, তাহলে আমাদের কোঅর্ডিনেট এইটা আর এটা, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটাকে যদি এখন কানেক্ট করি, এই দুটোকে যদি আমি কানেক্ট করি এবং এক্সটেন্ড করি, ঠিক আছে, শুধু কানেক্ট করলে হবে না, এক্সটেন্ডও করবা। তার মানে দেখো এখানে আর কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট, কয়টা ইন্টারসেক্টিং পয়েন্ট হলো, এটা হলো আর এটা হলো, তাহলে নাম্বার অফ ইন্টারসেক্টিং পয়েন্ট কয়টা, 2টা, তাহলে নাম্বার অফ সলিউশনস কয়টা হবে, নাম্বার অফ সলিউশনস কয়টা হবে, 2 সলিউশনস, ক্লিয়ার? এটা হয়েছিল না ভুল হয়েছে? ওকে, আচ্ছা তাহলে এইবার আমি কোশ্চেন 6 এ চলে গেলাম, ঠিক আছে। কোশ্চেন 6, এটা কিসের ম্যাথ? কোশ্চেন 6 এটা কিসের ম্যাথ বলো? সার্কুলার মেজর। প্রথমে আমাকে কি বলেছে, the diagram shows a metal plate ABC in which the sides are straight line AB and sides এই যে AB টা হচ্ছে straight line and the arcs AC, এই যে এই আর্কটা, আর হচ্ছে the arc BC, এটা the line AB has length 6 cm, যেটা বলে দিয়েছে এখানে, ঠিক আছে। and তোমার হচ্ছে কোথায়, the arc AC is part of a circle with center B and radius 6 cm and the arc BC is part of circle with center A and radius 6 cm, ঠিক আছে, বুঝতে পারছি? এটা বুঝতে পারছি এই কথাটা? আমাকে বলছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য প্লেট গিভিং ইউ আনসার ইন টার্মস অফ পাই। আচ্ছা আমি যদি পেরিমিটারের প্ল্যানটা আগে লিখি, আমি যে পেরিমিটারটা বের করব, ঠিক আছে, পেরিমিটার, এটা কি কি আসতেছে দেখো তো, কর্ড AB আসতেছে না প্রথমে, AB প্লাস আরেকটা কি আসতেছে বলো তো, আর্ক
এসি প্লাস আর বিসি, এটা আসছে না? হ্যাঁ, কথা বলো। হ্যালো, জি জি স্যার। আচ্ছা এখন এই আর্ট দুইটার লেন্থ যে ইকুয়াল, এটা কি তোমাকে বলে দিতে হবে? না, এটা বুঝাই যায়। ঠিক আছে, কেন? কারণ সেম রেডিয়াসে, মানে সেম রেডিয়াসে জাস্ট ডিফারেন্ট সেন্টার, বুঝতে পারছো? অ্যান্ড ওরা যেহেতু সেম রেডিয়াসে দুইটা সেন্টার, ওরা কি করছে এখানে এক্স্যাক্টলি মানে এখান থেকে মানে ব্যাপারটা এরকম, যদি এখান থেকে একটা এরকম করে সার্কেল টানো, এখান থেকে এরকম করে সার্কেল টানো, এরা হচ্ছে একদম মিড পয়েন্ট ইন্টারসেক্ট করবে। মানে হচ্ছে আমি যদি এখানে একটা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানি, ঠিক আছে, আই এম সাপোজ টু গেট এ পারপেন্ডিকুলার লাইন। আচ্ছা, এটা এইভাবেও যদি না বুঝতে চাই আমরা, আরেকভাবে বোঝার হয়ে আছে, বলো তো কি? এটা এইভাবে বুঝবো না, আমরা আরেকভাবে বুঝবো। বি আর সি কে কানেক্ট করি, ঠিক আছে? আমরা বি আর সি কে কানেক্ট করলাম, শেষে তাহলে এটাও কি 6 সেন্টিমিটার হবে না? কারণ এটা কি সেক্টর, তাহলে কি বি এ সি একটা সেক্টর আছে, তাহলে এটা আমাদের কত? এই যে এটা 6 সেন্টিমিটার না? জি স্যার। আবার এ আর সি কে কানেক্ট করলাম, ঠিক আছে, এ আর সি কে কানেক্ট করলাম। থিঙ্ক অ্যাবাউট দিস সেক্টর। এখন যে সেন্টার এ তে আর এ বি সি যে সেক্টরটা আছে, যার সেন্টার হচ্ছে এ তে, তাহলে এটাও তো আমাদের রেডিয়াস কত? এটাও 6 সেন্টিমিটার, রাইট? তাহলে বেসিক্যালি আমার যে এ বি সি, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না? জি স্যার। তাহলে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, এখান থেকে যদি আমি এক্স্যাক্টলি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে এটা কি মিড পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সিন্স আই হ্যাভ ড্রন এ পারপেন্ডিকুলার লাইন, রাইট? করবে? মিড পয়েন্টে ইন্টারসেক্ট করবে? বলো, কথা বলো না। ইয়েস স্যার। আর এইটা যদি আমাদের তাহলে কি হবে? মিড পয়েন্ট ইন্টারসেক্ট করলে এইটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, রাইট? আর এই অ্যাঙ্গেলটা কত? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? π/3 রেডিয়ান না? জি। ঠিক আছে, তাহলে এখন আমার কি দরকার বলো? এটা 6, এটা আমরা জানি, এটা 3, এটা আমরা জানি। আমাদের দরকার হচ্ছে কি বলে এটাকে, পেরিমিটার, তাই না? তাহলে এখানে এই আর্কটা, তাহলে এখন আমাদের আর্কটা অনেক ইজি না বের করা? আর্ক লেন্থ কত হবে বলো? আমাদের যে আমাদের আর্ক কোনটা নিচ্ছি আমরা? এসি, সেটা হচ্ছে আমাদের কত? আর থেটা, রাইট? তার মানে হচ্ছে আমাদের 6 টাইমস π/3, তাহলে কত আসছে সেটা? 2π, বলা যায়? বলা যায়? এসি যদি 2π হয়, তাহলে আমাদের যে আর্ক বিসি, ওইটাও কি 2π হবে না? ওইটাও 2π সেন্টিমিটার হবে না? এটা 2π সেন্টিমিটার বলে লিখি নাই, 2π সেন্টিমিটার। তাহলে পেরিমিটার কি হচ্ছে আমাদের? পেরিমিটার হচ্ছে আমাদের তোমার 2π, ঠিক আছে, প্লাস 2π প্লাস হচ্ছে আমাদের 6, মানে হচ্ছে 6 প্লাস 4π সেন্টিমিটার, বলা যায়? বলা যায়? কথা বলো। আচ্ছা, তাহলে এখন আমরা করি, পরের পার্টে চলে যাই কোশ্চেনের। হ্যাঁ, শেষে এই কোশ্চেনের পরের পার্টে যাবো। আচ্ছা, কি চেয়েছে এটার? বি, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্লেট গিভিং ইউর আনসার ইন টার্মস অফ পাই এন্ড √3। এই কোশ্চেনটা এইভাবে না বলে যদি বলতো যে ফাইন্ড ইউর এরিয়া ইন এক্সাক্ট ফর্ম, তাহলে কিন্তু আমাদের আসলে এইভাবে লিখতে হতো, বুঝতে পারছো? This is another way of saying that we have to represent our answer in exact form. Clear? Seriously, did you get it? Yes sir. আচ্ছা, এখন আমরা আবার সেই আগের পিকচারটা নিয়ে এসে সেখানে একটু প্ল্যান করি আমরা এরিয়াটা কিভাবে পাবো। খেয়াল করে দেখো, আমাদের এখানে যে ট্রায়াঙ্গেল, এটা কি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না? এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাথে এখানে যে একটা সেগমেন্ট, ঠিক আছে, আর এখানে যে একটা সেগমেন্ট, এই দুটো সেগমেন্টকে অ্যাড করলে হয়ে যাবে না এরিয়াটা? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা সেগমেন্ট, এবং এই দুইটা সেগমেন্ট কিন্তু কংগ্রুয়েন্ট সেগমেন্ট, রাইট?
তাহলে আমরা একটা সেগমেন্ট বের করলেই পাবো। একটা সেগমেন্ট কিভাবে পাবো? একটা সেগমেন্ট পাবো এই যে এই সেক্টর এরিয়া মাইনাস দ্য ট্রায়াঙ্গেল এরিয়া, রাইট? সেগমেন্ট কি? আচ্ছা, তাহলে আমরা আগে প্রথমে এখানে লিখে নিই এরিয়ার প্ল্যানিংটা আমাদের কি আসবে? আমাদের এরিয়া, ঠিক আছে, এরিয়া অফ দ্য প্লেট, এরিয়া অফ দ্য প্লেট সেটা হচ্ছে আমাদের কত? ট্রায়াঙ্গেল, আমাদের ট্রায়াঙ্গেল এবিসি প্লাস হচ্ছে 2 সেগমেন্টস, রাইট? প্ল্যানিংটা চোখের সামনে লিখে রাখলাম যাতে আমরা কখনো এটা ভুলে না যাই। সো এখন আসো এরিয়া, এটা তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা সাইড হচ্ছে 6 সেন্টিমিটার করে। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি এটা এরিয়া হচ্ছে হাফ টাইমস 6 টাইমস সাইন pi/3। সো দ্যাট উইল গিভ আস, ঠিক আছে, হাফ টাইমস 6 স্কোয়ার্ড টাইমস হচ্ছে স্কোয়ার রুট 3/2। তাহলে 36 ডিভাইডেড বাই 4 আমার কত আসে? 9 স্কোয়ার রুট 3 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারছি? এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য সেক্টর এরিয়া? আমাদের সেক্টর এবিসি, ঠিক আছে, সেক্টর এবিসি সেটা কত? হাফ আর স্কোয়ার থিটা, মানে হাফ আর কত ছিল আমাদের? 6 স্কোয়ার, থিটা হচ্ছে আমাদের কত? pi/3। তাহলে এটা কত চলে আসে? 36 ডিভাইড বাই 6 কত চলে আসে বলো? হ্যাঁ, হ্যালো, 6 পাই চলে আসে না? এটা 6 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা সেগমেন্টের এরিয়া কত হবে শ্রেয়সী? সেগমেন্টস এরিয়া এটা কত হবে? একটা সেগমেন্টসের এরিয়া হবে 6 পাই মাইনাস 9 স্কোয়ার রুট 3। এটা হচ্ছে আমাদের কি? একটা সেগমেন্টের এরিয়া। ক্লিয়ার? তাহলে আমার সে আগের মতো, তাহলে সো এরিয়া সব তো আমরা বের করলাম। সো এরিয়া অফ দ্য প্লেট সেটা আসছে প্রথম ট্রায়াঙ্গেল এরিয়া কত? 9 স্কোয়ার রুট 3 প্লাস আমি কি বলেছিলাম দুইটা সেগমেন্ট থাকবে, তাহলে 2 টাইমস 6 পাই মাইনাস 9 স্কোয়ার রুট 3। সো হোয়াট ডু উই গেট? 9 স্কোয়ার রুট 3 প্লাস 12 পাই minus 18 square root 3. That will give us 12 pi minus 9 square root 3 centimeter square. So we have found our answer in terms of pi and 9 square root 3. Clear? Seriously clear? Yes, sir. যাবো পরেরটায়? জি স্যার, definitely. এখন মধ্যে যতটুকু করেছি কোনো ভুল হয়েছে তোমার? না স্যার। ওকে, এবার আসো আমরা এখানে, এটা আমাদের কোশ্চেন 7, ঠিক আছে? A circle with center 5, 2 passes through the point 7, 5. Find an equation of the circle. So আমাদের কাছে সেন্টার কোঅর্ডিনেট তো দেয়াই আছে, আমাদের কাছে মিসিং কি পিসটা? রেডিয়াস, রাইট? আমাদের সেটা তাহলে রেডিয়াসটা বের করে নিই। আমাদের রেডিয়াসটা কি হবে? আমাদের রেডিয়াস হচ্ছে তোমার হচ্ছে স্কোয়ার রুট অফ 7 minus 5 হোল স্কোয়ার প্লাস 5 minus 2 হোল স্কোয়ার। সো এটা চলে আসে কত? 4, আর এখানে চলে আসে 9, সো স্কোয়ার রুট 13। সো এটা হচ্ছে আমাদের রেডিয়াস। সো আমাদের ইকুয়েশন অফ দ্য সার্কেল কি হবে? সো ইকুয়েশন অফ দ্য সার্কেল দ্যাট উড বি তোমার কি হবে? x minus 5 হোল স্কোয়ার প্লাস y minus 2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 13। ক্লিয়ার? পরেরটা যাবো? আচ্ছা, পরেরটায় যাবো? বলো না তো। হ্যালো শ্রেয়সী, পরেরটা যাবো? হ্যালো, I can't hear you. হ্যালো। স্যার, হ্যাঁ বললাম তো। ও আচ্ছা, এবার হচ্ছে মনে হয় আমার ইন্টারনেট একটু ঝামেলা হচ্ছে, ঠিক আছে? এবার আসে আমাদের এইখানে কি বলেছে? দ্য লাইন, এটা হচ্ছে পার্ট বি, দ্য লাইন y is equal to 5x minus 10 intersects the circle at a and b. Find the exact length of a and b. Okay, fine. তাহলে আমাদের সার্কেলের ইকুয়েশন কি ছিল? আমাদের সার্কেলের ইকুয়েশন হলো x minus 5 হোল স্কোয়ার প্লাস y minus 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13। আমাদের লাইনের ইকুয়েশন কি? y is equal to 5x minus 10। তাহলে এইটা আমরা এখানে রিপ্লেস করে দিব। ক্লিয়ার?
সো রিপ্লেস করে দিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y এর জায়গায় আমরা কত 5x মাইনাস 10 মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 30 লিখতে পারি। এখন এরপরে এটা একটা বিশাল ক্যালকুলেশনের ম্যাথ হয়ে গেছে, আর কিছুই নাই। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে আমাদের x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস এখান থেকে কত পাচ্ছি 5x মাইনাস 12 হোল স্কোয়ার ইকুয়ালস টু 13। আচ্ছা, এটাকে এক্সপ্যান্ড করি। এটা প্রথমটাকে এক্সপ্যান্ড করলে কি হচ্ছে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। পরেরটা কি পাচ্ছি আমরা প্লাস 25x স্কোয়ার, 5 টাইমস 12 60, 60 টাইমস 2 হচ্ছে 120, সো মাইনাস 120x 12 স্কোয়ার মানে হচ্ছে 144। ঠিক আছে, আর 30টাকে এই সাইডে মাইনাস 30 লিখলাম। সো ফার বুঝতে পারছি যতটুকু করলাম, ক্যালকুলেশনটা বোঝা গেছে? হ্যাঁ শ্রেয়সী? আচ্ছা, তারপরে আমরা কি লিখতে পারি? এবার হচ্ছে সিম্পলিফিকেশন। এখানে একটা x স্কোয়ার 25, তাহলে আমরা কি পাচ্ছি 26x স্কোয়ার। তারপর এখানে কত 10x 120x, তার মানে হচ্ছে মাইনাস 130 মাইনাস 130x। এখানে কত চলে আসে 144 প্লাস 25 মাইনাস 13, এটা চলে আসে তোমার হচ্ছে 156 ইজ ইকুয়াল টু 0। এই প্রত্যেকটা টার্ম আসলে 26 এর মাল্টিপল, বুঝতে পারছো? সো আমরা যদি 26 দিয়ে ডিভাইড করে দিই, ঠিক আছে, বা তোমরা বলতে পারো 26 কমন নেওয়া, তাহলে হচ্ছে কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই কাজটা কি করছিলা? হ্যাঁ ওফ কি মজা। ঠিক আছে, তার মানে আমি কি পাচ্ছি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন কি এটার জন্য ক্যালকুলেটর লাগে? বলো। বললাম এই যে এখন যে চলে আসলো x, আমি হ্যাং হয়ে গেছি, এটা কি বললাম? বলো যে আমার ইন্টারনেটের কারণে। আচ্ছা যাই হোক, এনিওয়ে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এইটা সলভ করার জন্য কি ক্যালকুলেটর লাগে? না। x স্কোয়ার মাইনাস twice x মাইনাস twice x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তোমার হচ্ছে x মাইনাস 3 টাইমস x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তোমার কোশ্চেনটা হইতে পারতো এখানে হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড যে দিজ আর অল মাল্টিপলস অফ 26, এইটা একটা কোশ্চেন হতে পারতো, রাইট? হ্যাঁ আচ্ছা, প্রথমে 26 এর মাল্টিপল এটা বুঝি নাই, ঠিক আছে, বাট আমি প্রথমে যেটা রিয়েলাইজ করছি এগুলো এটা হচ্ছে 13 এর মাল্টিপল। এই দুইটাই 13 এর মাল্টিপল ইমিডিয়েটলি, কারণ 26 তো আমি জানি 13 টাইমস 2 26, আর এটা হচ্ছে তোমার 10 টাইমস 13 হচ্ছে কত হচ্ছে তোমার হচ্ছে 130। সো এই দুইটা যখন হয়ে গেছে তখন এটাকে আমি 13 দিয়ে ডিভাইড করছি, দেখছেন যে এটাও 13 এর মাল্টিপল, বুঝতে পারছো? মানে 130 এর সাথে 26 অ্যাড করলে হয়েছে, তার মানে আসলে সবগুলোর সাথে 26 আছে। দেন আই রিয়েলাইজ যে এটা সবগুলো 26 এর মাল্টিপল। ক্লিয়ার? তাহলে আমাদের যে x কোঅর্ডিনেট আসলো, ঠিক আছে, কি কি x কোঅর্ডিনেট আসলো? আমাদের x কোঅর্ডিনেট আসলো x minus 3 is equal to 0, so that would give us x equals to 3, or x minus 2 is equal to 0, that would give us x equals to 2. বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এখনো ফ্রিজ অবস্থায় আছে? ওকে, ঠিক আছে। তারপরে যাব পরে। এখন আমরা তো কিন্তু শুধু x গুলো কোঅর্ডিনেট বের করেছি, আমার কিন্তু ইয়া লাগবে, y কোঅর্ডিনেট গুলো লাগবে, রাইট? তাহলে আমরা এখানে আমাদের ইয়ে কি ছিল, আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি ছিল? y is equals to 5x minus 10, y is to 5x minus 10, এটা ছিল আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা। তখন আমি কি লিখবো? আমাদের লিখবো হচ্ছে when x is equals to 3, ঠিক আছে, তখন আমাদের y কত হবে? 3 times 5 মানে হচ্ছে 15 minus 10, so y is equals to 5, right? তাহলে একটা কোঅর্ডিনেট, let's say this is a, এটা কোঅর্ডিনেট পাচ্ছে 3,5, বুঝতে পেরেছি? আবার when, like এখানে লিখতে পারি when x is equals to 2, that implies y is equals to কত আমাদের? 5 times 2 মানে 10 minus 10, which is y is equals to 0. So let's say b is 2,0, তাহলে what is the length of AB? That would be square root of, আমাকে এক্সাক্ট বলেছে, সো আমি ডেসিমালে রাউন্ড আপ করব না। সেটা কত হবে আমাদের? 3 minus 2 whole squared plus
5 minus 0 whole squared. So that would give us এটা 1 আর এখানে 25 square root of 26 units. বলা যায়? বলা যায়? শেষে can I move forward to the next one? Yes, sir. আচ্ছা, আজকে যাদের আমি কপি চেক করছি এখানে মার্কস হারাইছি, আমি জানি না কেন। ঠিক আছে, দেখি তোমারটা কি অবস্থা। প্রথম হচ্ছে এক্সপ্রেস মাইনাস 3x স্কোয়ার, এটা কত আমাদের কোশ্চেন 8 বলেছে কি এক্সপ্রেস মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 2 ইন দ্য ফর্ম অফ মাইনাস 3 টাইমস x মাইনাস a হোল স্কোয়ার প্লাস b where a and b are constants। এটা তো ইজি, এটা কি করা যায়, মাইনাস 3 কমন নিব বাট শুধু এই দুইটা থেকে, ক্লিয়ার? হ্যাঁ শশী, কনস্ট্যান্টকে আমি টাচ করবো না, মানে টাচ করলে ক্রাইম হবে আমি সেটা বলতেছি না, বাট জাস্ট লাইক কাজটা ইজিয়ার হয়। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 লেখা যায় শেষে, মাইনাস 3 কমন নিলে জি স্যার। তারপরে কত মাইনাস 3 থাকলো, তারপরে কত এক্স স্কোয়ার মাইনাস 2 টাইমস এক্স টাইমস, দেন আমার একটা 2, ইট ইজ 2 ইজ আওয়ার বি, সো ফলোড বাই 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের 2। সো এখন কি চলে আসবে মাইনাস, এটা কত এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে কত আসে মাইনাস 4, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের 2, 3 মাইনাস 3 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস 3 টাইমস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 12 প্লাস 2, so that would give us minus 3 times x minus 2 whole square plus 40। তাহলে আমাদের যে ফরম্যাটে লিখতে বলেছে সেটা আমরা বের করে ফেললাম। যদি আমাদেরকে বলেনি স্টেট দ্য ভ্যালুস অফ a and b, তারপর আমরা বলতে পারি আমাদের a হচ্ছে বেসিক্যালি কত, a হচ্ছে 2 আর b হচ্ছে আমাদের 14, ক্লিয়ার? এখানে যেটা ম্যান্ডেটরি না, বলেনি স্টেট দ্য ভ্যালুস অফ a and b, ক্লিয়ার? হ্যালো, জি স্যার, ক্লিয়ার। তারপর যেতে পারি এটা, এখানে কি বলেছে আমাদের, ফাইন্ড the function f is defined by fx is minus 3x square plus 12x minus 2 for x less or equals to k, state the largest possible value of the constant k। এটা একটা ম্যাক্সিমাম কার্ভ ছিল না এরকম করে, রাইট? যার লাইন অফ সিমেট্রি কততে ছিল, x equals to 2 তে ছিল, এটা মানি? জি স্যার। তাহলে বলছে লার্জেস্ট ভ্যালু অফ কে, এই যে x equals to 2 এটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু না, কারণ এটা 2, এটা যদি হয় তাহলে তখন তো এই পার্টটা থাকবে না, তখন এটা 1 to 1 হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে লার্জেস্ট ভ্যালু অফ কে ইজ ইকুয়ালস টু 2, এটা কি মাথায় ঢুকছে? আই মিন লাইক এটা কারেক্ট করছো না ইনকারেক্ট করছো? ফার্স্ট আই শুড আস্ক দ্যাট ফার্স্ট। বুঝছি। আচ্ছা, বাট বুঝে না বুঝে? বুঝি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমাকে কি বলছে, ইট ইজ নাও গিভেন দ্যাট কে ইজ ইকুয়ালস টু -1, স্টেট দ্য রেঞ্জ অফ এফ। তাহলে বলছে যে আমার মানে আমার যে কে মানে ডোমেনটা কে ইজ ইকুয়ালস টু মাইনাস, মানে এক্স লেস ইকুয়ালস টু -1, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমার কত, -1 না? টার্নিং পয়েন্ট ছিল, খেয়াল করে দেখো, টার্নিং পয়েন্ট ছিল এক্স ইকুয়ালস টু 2 তে, সো -1 ইজ মাচ লেস দেন হোয়াট, -1 ইজ লেস দেন 2 বলা যায়? তাহলে আমাদের কিছুই না, আমাদের f of -1টা বের করতে হবে। f of -1 এ আমরা কত পাবো, -3 টাইমস -1 হোল স্কোয়ার মাইনাস 12 প্লাস আমাদের কত 2, ঠিক আছে, প্লাস 2, তাহলে কত পাচ্ছি আমরা এটা, এখান থেকে কত আসতেছে -10 -3 মানে হচ্ছে -13, ঠিক আছে। সো f of -1 এ আমি পাচ্ছি হচ্ছে -13, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, কারণ কি যত x কমবে এটা আস্তে আস্তে ভ্যালু কমতে থাকবে x এর, দেখো বুঝতে পারছো ম্যাক্সিমাম কারণ না? ধরো 2 এখানে ছিল, -1 এ তোমরা এখানে কত -13 পেয়েছি, and as you decrease the value of x, the value of y will also get decreased, right? So আমাদের ডোমেইন হবে হচ্ছে, সরি রেঞ্জ হবে fx less or equals to -13, ক্লিয়ার? ইয়েস স্যার। এটা হয়েছে? জি না স্যার, এটা হয়নি। এই পিকচার কি ড্র করছিলা? আমি ম্যাথ শুরু করার আগে বলছি না যে এই ম্যাথ আজকে যাদের যে তাসনিম মুইজেটা চেক করছি ওরা মার্কস হারাইছে এই ম্যাথে, বলছিলাম, তুমিও হারাইলে এই ম্যাথে। আচ্ছা, যাবো পরেরটায়। আচ্ছা, এখন আমাকে বলেছে ফাইন্ড
f ইনভার্স x আমাদের fx টা আমরা কমপ্লিটিং স্কয়ার ফর্মে কি লিখেছিলাম আমাদের fx কমপ্লিটিং ফর্মে লিখেছিলাম -3 x - 2 হোল স্কয়ার প্লাস 14 রাইট আমাকে যখনই কোয়াড্রেটিকের আমরা হচ্ছে ইনভার্স বের করব আমরা কমপ্লিটিং স্কয়ার ফর্মটা নিয়ে কমপ্লিটেড স্কয়ার ফর্মটা নিয়ে কাজ করতে হবে ক্লিয়ার সো আমি বললাম let y = fx তাহলে কি লিখতে পারি আমরা y = -3 times x - 2 whole squared plus 14 বলতে পারি so next লাইনে আমরা 3 times x - 2 whole squared is equals to 14 minus y can I say that হ্যাঁ seriously তারপরে x - 2 whole squared is equals to 1/3 times 14 minus y can I write like this এখন হচ্ছে আমাদের আরেকটা যে জায়গায় সবাই অনেক স্টুডেন্ট ভুল করে x - 2 is equals to এই যে স্কয়ার রুট দিলাম খেয়াল করে দেখো স্কয়ার রুট দিলাম 1/3 times 14 minus y বলো এখানে সিম্বলটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে সিম্বলটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে স্কয়ার রুটের আগে সিম্বলটা নেগেটিভ আসবে রিজনটা কি x less than or equals to k ছিল হ্যাঁ x less or equals to k মানে হ্যাঁ less equals to k ছিল রাইট সো ফাইন তারপর হচ্ছে আমাদের কত ছিল আমাদের এটা তাহলে কি হবে আমাদের এটা x is equals to বলো কত হবে x equals to 2 minus square root of 1/3 14 minus y সো এটা তো আমরা x কে সাবজেক্ট বানিয়েছি ফাইনাল লাইনে আমরা ডিক্লেয়ার করব সো ফাইনাল আমরা লিখছো আমাদের f ইনভার্স x এটা হবে হচ্ছে আমাদের 2 minus square root of 1/3 14 minus x ক্লিয়ার হ্যাঁ জি আচ্ছা অনেকেই যেটা আমাকে অনেক সময় আমি যখন এইভাবে লিখি তখন অনেকে কনফিউজ হয়ে যায় স্যার এইভাবে লিখলে কি হয় এইভাবে বলে so these are two same thing so if you write in this way this is correct my personal preference is this way so both are correct বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা এখন এখানে দেখো বলছে the result of translating the graph of y is equal to fx by -3 and 1 by this translation vector okay this is a translation vector is the graph of y is equal to gx তাহলে express gx in terms of px square qx plus 4 plus r where p q are constants আচ্ছা খেয়াল করে দেখো তাহলে gx কি আমরা এটা বলতে পারি দেখো তো gx হচ্ছে f of x plus 3 plus 1 এটা বলা যায় জি স্যার আচ্ছা তাহলে আমাদের fx কি ছিল আমাদের fx খেয়াল করে দেখো তো আমাদের fx যে আমরা হচ্ছে যে কমপ্লিট স্কয়ার করেছিলাম সেটা কত -3 টাইমস x - 2 হোল স্কয়ার প্লাস 14 এটা ছিল না হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি করব এই জায়গায় এটা আমাদের fx ছিল রাইট fx ছিল তাহলে আমরা fx এর জায়গায় এখানে কি এই x এর জায়গায় কত লিখব x + 3 লিখব না হ্যাঁ বলো ইয়েস তাহলে আমাদের কি হবে এটা -3 টাইমস ঠিক আছে x এইটা x এই যে কত x + 3 - 2 ঠিক আছে হোল স্কয়ার প্লাস 15 বলা যায় প্লাস 15 কি হচ্ছে প্লাস 15 কি হবে দাঁড়াও স্যার প্লাস 14 তো ছিলই ঠিক আছে প্লাস 14 আর এই যে প্লাস 1টা লিখলাম দেখা যায় মানে আমি 15 ডাইরেক্টলি লিখে ফেলছিলাম পরে আবার চিন্তা করলাম যে এটা এক্সপ্লেইন করে দিই এই যে অরিজিনালি 14 ছিল আর এখানে প্লাস 1 ছিল না 14 + 1 লিখলাম ক্লিয়ার জি স্যার তাহলে আমি কি পাচ্ছি এখানে -3 টাইমস এটা কত বেসিক্যালি এটা x + 1 হোল স্কয়ারড প্লাস 15 সো এটাকে এখন আমরা ব্রেকডাউন করে ফেলি -3 টাইমস x স্কয়ারড প্লাস 2x প্লাস 1 প্লাস হচ্ছে আমাদের 15 তাহলে এখন আমরা মাল্টিপ্লাই করে ফেলি -3 দিয়ে তাহলে -3x স্কয়ারড -6x -3 প্লাস 15 সো এখন আমরা কি পাচ্ছি -3x স্কয়ারড -6x plus 12 so this is our gx clear এখন তুমি যদি আমার কোশ্চেন করো এটা যদি তোমার ইয়ার মধ্যে যেহেতু কমপ্লিটিং স্কয়ার আপনি তো কমপ্লিটিং স্কয়ার ফর্মে বসিয়েছেন হোয়াট ইফ আমি হচ্ছে অরিজিনাল ফর্মে বসাইতাম তাহলে কি হইতো বলো তাহলে কি হইতো তাহলে কি आंसर হইতো নাকি হইতো না বলো তো শেষে তাহলে কি হতো না স্যার
আবার করেন আমি তো এখানে ধরো জি কোথায় কমপ্লিট স্কোয়ার ফর্মে এই যে নিয়ে কাজ করেছি, কমপ্লিট স্কোয়ার ফর্ম, রাইট? বাট অরিজিনালি এফএক্স যেভাবে দেওয়া ছিল, দেওয়া ছিল হচ্ছে অরিজিনালি প্রথমে কি হবে, এফএক্স ইজ ইকুয়ালস টু, কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন, ওইটা তো আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন বাট লাইক নট ইন কমপ্লিট স্কোয়ার ফর্ম, ঠিক আছে? প্লাস হচ্ছে আমাদের কত 12x প্লাস 2। এইখানে যদি আমি ওইটা করতাম, এই ইয়েটা ট্রান্সলেশনটা বসাইতাম, তাহলে কি হইতো? তাহলে তখন জিএক্স হইতো আমার এরকম, তাই না? জিএক্স হইতে হচ্ছে -3 টাইমস এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 12 টাইমস এক্স প্লাস 3, এখানে প্লাস 2 প্লাস 1। বুঝতে পারছি? জি স্যার, সেম। এবং আমরা এক্স্যাক্টলি সেম আনসার পাইলাম। ক্লিয়ার? এটা দেখালাম না, বুঝতে পারছো? ইয়েস স্যার। পরেরটা যাবো? জি স্যার। আচ্ছা, সো পরেরটায় চলে গেলাম আমরা। এখানে কি বলেছে আমাদের? এটা কত নাম্বার কোশ্চেন? এটা আমাদের কোশ্চেন নাম্বার 9। A curve has equation y is equals to fx and it is given that f prime x is equals to, সেটা হচ্ছে কত, 2x squared minus 7 minus 4 over x squared। মানে কি? এটা কি ফার্স্ট অর্ডার fx এর ফার্স্ট অর্ডার ডেরিভেশন, রাইট? আচ্ছা গিভেন দ্য, আর কি বলেছে, f of 1 হচ্ছে is equals to -1/3। মানে যদি x এর y in terms of x and y চিন্তা করো, যে লাইক at x equals to 1 we are getting y is equals to -1/3, রাইট? আমাকে বলছে ফাইন্ড fx, আর সিম্পল লিটারাল ওয়ার্ডে আমরা বলতে পারি we need to find the equation of the curve, রাইট? সো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে, f prime x is equals to 2x squared minus 7 মাইনাস এটাকে আমরা ইন্ডিসেস ফর্মেটে লিখি, 4 টাইমস x to the power -2 লিখলাম। বুঝতে পারছি? তারপর এখন আমরা কি করব, বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করব। f(x) এখানে dx is equals to, এটাকে হচ্ছে আমরা কত, 2x squared minus 7 minus 4 times x to the power -2, এই পুরো টার্মটাকে আমরা হচ্ছে dx দিয়ে মাল্টিপ্লাই করলাম। এতটুকু ওকে? হ্যাঁ শশী? তাহলে এখানে যদি আমি এখানে ইন্টিগ্রেশন সাইন দিই, এখানে ইন্টিগ্রেশন সাইন দিই, তারপর এখানে কি পাবো, লেফট হ্যান্ড সাইডে fx পাবো, রাইট হ্যান্ড সাইডে কি পাবো, 2 টাইমস x³ ডিভাইড বাই 3, পাওয়ারের সাথে 1 অ্যাড হচ্ছে, এটা ইউজ করতেছে। এটা তো জানো, x to the power n+1 ডিভাইড বাই n+1 প্লাস c, তাই না? কিসে এটা? ইন্টিগ্রেশন অফ x to the power n, রাইট? এটা আমরা জানি না, দ্য ভেরি বেসিক ইন্টিগ্রেশন রুল। আচ্ছা, তারপরে এটা কত হচ্ছে, -7x minus 4 টাইমস x to the power -2 plus 1 ডিভাইড বাই -2 plus 1, আর এটা এই যে লিখেছিলাম সেটা কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c চলে আসবে। ক্লিয়ার? সো আমরা fx কি পেলাম? আমরা fx পেলাম হচ্ছে 2/3x³ minus 7x, এটা কত, 4 to the power, এখানে মাইনাস প্লাস হয়েছে, সো প্লাস হবে x to -1 প্লাস c। এতটুকু পেলাম। এতটুকু এগ্রি? আমি যতটুকু পেয়েছি এটা এগ্রি করো? জি স্যার। তারপর এখানে কি বলছে, গিভেন, আমাদের কাছে গিভেন কি, গিভেন হচ্ছে f of 1 will give us -1/3। সো f of 1 মানে কত, 2/3 টাইমস 1, এখানে হচ্ছে -7 প্লাস 4, ঠিক আছে? 4 is equals to c, সরি is equals to -1/3, এখানে একটা প্লাস c ছিল, সরি প্লাস c। বুঝতে পেরেছি এলেনটা? এটা কত চলে আসে শেষে? আমরা দেখি এটা কত চলে আসে। এটা কত, 2/3 মাইনাস 1 প্লাস 1/3 মাইনাস 7 প্লাস 3, এটা কত আসে আমাদের? 3 চলে আসে না? -3 কোথায়? -3, দ্যাট প্লাস c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা কত চলে আসে? এটা এই ভ্যালুটা কত চলে আসে? 2/3 plus 1/3 আর -3 একসাথে? না, এই দুটো জাস্ট এটা করো তো, লাইক এটা 1 আসে। 1 আসে, রাইট? সো 1 - 3 is equals to প্লাস c is equals to 0। সো এটা -2 আসে, তাহলে c এর ভ্যালু হচ্ছে +2। ক্লিয়ার?
জি স্যার। তাহলে c এর ভ্যালু তোমরা পেয়ে গেলাম। সো আই ক্যান রাইট আওয়ার fx ওয়াজ 2/3x cubed minus 7x plus 4/x plus হচ্ছে 2। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 9 এর a শেষ। আমরা 9 এর b তে যেতে পারি। জি স্যার। আচ্ছা, 9 এর b তে যদি আমরা চলে যাই, আমাকে বলেছে 9 এর b তে কি বলেছে আমাদেরকে, find the coordinates of the stationary point on the curve। আচ্ছা, তাহলে coordinates at stationary point ঠিক আছে, বা পয়েন্টস যেটাই বলো না কেন তোমার f prime x is equal to 0, রাইট? শেষে আমাদের আমাদের what does that mean? That means আমাদের যেটা দেওয়া ছিল f prime x কি দেওয়া ছিল, 2x squared minus 7x plus কত minus 4/x squared, that should be equal to 0. Agree? So আমি এখানে কাজ করি, let ঠিক আছে, এখানে বললাম x squared is equal to u বলতে পারি। তাহলে কি চলে আসে, 2u minus 7 minus 4/u is equal to 0। u দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি পাচ্ছি, 2u squared minus 7u minus 4 is equal to 0। সো এখান থেকে আমরা মিলটা ফ্যাক্টরেশন করতে পারি, 2u minus 4u না, এটা হচ্ছে minus 8u, সরি, minus 8u plus u minus 4 is equal to 0। সো এখান থেকে 2u কমন নিতে পারি, তাহলে কত, u minus 4 plus 1 কমন নিতে পারি, u minus 4 is equal to 0। So what do we get, u minus 4 times হচ্ছে 2u plus 1 is equal to 0, রাইট? তাহলে আমাদের u কত চলে আসে, 4, আর আরেকটা u কত চলে আসে হচ্ছে minus half। বাট u আসলে কত ছিল, u ছিল হচ্ছে x squared, রাইট? x squared equals to 4, that implies x is equals to plus minus 2, আর x squared is equals to minus half, একটা স্কয়ার নাম্বার নেগেটিভ হতে পারে? So can we make a square number negative? So this is not applicable. এবার আসো, আমাকে বলছে কোঅর্ডিনেটস, মানে y কোঅর্ডিনেটও লাগবে, আমাদের করেসপন্ডিং y কোঅর্ডিনেটটা লাগবে। তাহলে আমরা যেটা করব, আমরা লিখব হচ্ছে when, আমরা এখানে লিখব when x is equals to 2, কোথায় সাবস্টিটিউট করতে হবে, আমরা যে অরিজিনালি যে তোমার হচ্ছে y এর ইকুয়েশনটা বের করে আসছি, রাইট? fx এ মানে আমাদেরকে বেসিক্যালি f of 2 বের করতে হবে, বুঝতে পারছো? সো এটা কি হবে, 2/3 times 2 cubed minus 7 times 2, ঠিক আছে, প্লাস 4/2 plus 2, এটা কত চলে আসে এই ভ্যালুটা, শেষে ক্যালকুলেটর করো তো এই ভ্যালুটা কত চলে আসে। এইটা আচ্ছা আমি ক্যালকুলেট করে ফেলছি, এটা চলে আসে হচ্ছে -14/3, বুঝতে পেরেছি? তার মানে একটা কোঅর্ডিনেট আসছে হচ্ছে আমাদের 2, -14/3। এইবার আমার লাগবে হচ্ছে f of -2, so that would be 2/3 times -2 whole cubed minus 7 times 2 plus 4 times 4 divided by -2 plus 2। সো এই দুটো তো ক্রস আউটই হয়ে যায়, তাহলে এখানে থাকে শুধু এইটাকে আমি ক্যালকুলেটরে সাবস্টিটিউট করলে এটা চলে আসে হচ্ছে তোমার আচ্ছা এটা তো -2, এখানে একটা ভুল করেছিল, -2 দিইনি, এটা কত 14, ঠিক আছে, 14 minus 16/3, that would give us f of -2 is equals to 26/3, ঠিক আছে। সো তাহলে আরেকটা কোঅর্ডিনেট হবে হচ্ছে আমাদের কত, -2, 26/3। সো এইটা একটা কোঅর্ডিনেট পেলাম, এটা আরেকটা কোঅর্ডিনেট পেলাম। ক্লিয়ার? এটা হয়েছে নাকি ভুল হয়েছে এখানে? ওকে, গুড। এবার আসলে আমাকে বলছে সেকেন্ড অর্ডার ডেরিভেশনটা বের করতে, ঠিক আছে। তাহলে আমরা একটু প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেশনে যে গিভেন কোশ্চেনে যেটা ছিল সেটা লিখে নিই। fx ছিল হচ্ছে আমাদের কত, 2x squared minus 7 minus 4 times x to the power -2, তাহলে f ডাবল প্রাইম x এটা কত হবে, 4x, এটা তো 0 হয়ে যাচ্ছে, -4 times -2 x to the power -3,
তাহলে এটা কত চলে আসছে f ডবল প্রাইম x, এটা চলে আসছে হচ্ছে আমাদের 4x প্লাস 8/x কিউব, রাইট? বুঝতে পেরেছি? Yes. তারপরে আমাকে বলছে হেন্স অর আদারওয়াইজ ডিটারমাইন দ্য নেচার অফ দ্য স্টেশনারি পয়েন্ট। তাহলে আমরা তো এটা বের করে রেখেছি। তাহলে আমরা প্রথমে f অফ ডবল প্রাইমে আমরা একটা 2 এটা সাবস্টিটিউট করবো। তাহলে কত 4 টাইমস 2 প্লাস 8/8। সো এটা কত হচ্ছে 8 প্লাস 1 মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু 9, মানে গ্রেটার দেন 0। তার মানে অ্যাট x ইকুয়ালস টু 2 তে আমরা পাবো হচ্ছে মিনিমাম পয়েন্ট। বুঝতে পেরেছি? এরপরে কি পাবো আমাদের f ডাবল প্রাইমে -2। সো 4 টাইমস -2 প্লাস 8/-8। সো এটা পাবো হচ্ছে -9 which is less than 0। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট। ক্লিয়ার? বুঝা গেছে শেষে? জি স্যার। পরেরটা যাব? জি স্যার। আচ্ছা, নাম্বার 10 কি বলেছে আমাদেরকে ফাইন্ড 1 up to infinity integration of 1/3x minus 2 whole to the power 3/2, এটাকে dx এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। ওকে ফাইন। তাই আমরা এটাকে 1 up to infinity লিখলাম। এটাকে কি লেখা যায়? 3x minus 2 to the power minus 3/2 dx, এটা লেখা যায় না? হ্যাঁ, সেটা লেখা যায়। Yes sir. তারপরে এখন যদি আমি ইন্টিগ্রেশন করে ফেলি কি হবে আমাদের, এটা বলো। 3x minus 2 প্রথমে কি হবে minus 3/2 plus 1 divided by minus 3/2 plus 1, এটার সাথে আবার একটা কি হবে এখানে 3 মাল্টিপ্লাই হবে। এগ্রিড? হ্যাঁ, Yes sir. তাহলে এটা কত আমাদের লিমিট, কত আমাদের লিমিটটা রেখে দিই। এটা হচ্ছে আমাদের কত 1 থেকে ইনফিনিটি, রাইট? হ্যাঁ, জি। তাহলে এটা কত আসতেছে -3/2 প্লাস 1 নেগেটিভ হাফ। তাহলে এখানে হচ্ছে আমাদের ডিনোমিনেটরে হচ্ছে আমাদের নেগেটিভ হাফ টাইমস 3। তাহলে এটা বেসিক্যালি আমরা পাচ্ছি হচ্ছে 3x minus 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে হচ্ছে আমরা কত মাইনাস হাফ টাইমস 2 -3/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত ইন্টিগ্রেশনের কত 1 থেকে ইনফিনিটি। সো এরপরে আমরা কি পাবো ওই সাইডে লিখি একটু। এটা কি পাচ্ছি আমরা এই সাইডে, এটা কত আমাদের -2/, আমি এটাকে তাহলে -2/3 লিখি। -2/3 আমার এখানে 1/, ঠিক আছে, 1/√3x - 2, এটা হচ্ছে আমাদের 1 থেকে ইনফিনিটি। এবার হচ্ছে আমরা ভ্যালু সাবস্টিটিউট করে দিই। তাহলে কি পাচ্ছি আমরা দেখো তো, -2/3 ভ্যালু সাবস্টিটিউট করলে আমাদের প্রথমটা 1 ডিভাইড বাই ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস পরেরটা কত চলে আসবে 1 ডিভাইড বাই 1 মানে 3 - 2 মানে হচ্ছে 1, এটা চলে আসছে, রাইট? 1/ইনফিনিটিতে 0, তাহলে -2/3 টাইমস -1 which will give us positive 2/3. So this is our answer. বুঝতে পেরেছি? 1/infinity ছিল 0 so minus. হ্যাঁ, তো 0টা লিখলাম না, 0 - 1 -1 না। জি স্যার। এটা হয়েছে নাকি এটা ভুল করছো? মনে হচ্ছে ভুল করছো। আমি ভাবছিলাম যে ইনফিনিটিটা দিয়ে পরে সলভ করে রাখবো, মানে ইন্টিগ্রেট করছি বাট ভ্যালুস বসাই নাই। তাহলে লাভ কি হলো? আচ্ছা, পরেরটা যাব। জি স্যার। আচ্ছা, এখানে কি বলেছে আমাকে দেখো, এটা হচ্ছে এই যে পিকচারটা, ঠিক আছে, এটা কত আমাদের এই এরকম করে দেওয়া আছে ওই সেম ইকুয়েশনেরই, ঠিক আছে, বলছে বাট 1 থেকে 2 পর্যন্ত এটা যদি এক্স এক্সিসকে 360 ডিগ্রি রোটেট করে তাহলে যে সলিডটা হবে এটার ভলিউম কত, ঠিক আছে, বুঝতে পারছি? তো আমাদের ভলিউম কত বলো? ভলিউম হচ্ছে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, রাইট? মানছি এটা? আচ্ছা, সো এই ভলিউমটাকে লিখলাম পাই, এখানে থাকলো ওয়াই স্কোয়ার মানে কত? ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1/, ঠিক আছে, 3x - 2 টু দি পাওয়ার 3/2, এই পুরোটাকে হচ্ছে আমরা স্কোয়ার করলাম ডিএক্স। সো স্কোয়ার করলে আমার কি 2 আর 2 প্লাস আউট হয়ে যাবে না?
হ্যাঁ, তাহলে ভলিউম কি থাকবে? শুধুমাত্র পাই, এটা কত? ও আচ্ছা 1 থেকে 2, লিমিট কত ছিল আমাদের? লিমিট তো লিখি নেই, লিমিট ছিল হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 2, এটা লিমিট লাস্টে লিখলেও হয়, বাট যাও, এইটা তখন আমরা কত চলে আসছে? 1/3x - 2 হোল কিউবড ডিএক্স। এতটুকু পর্যন্ত বুঝলাম? শেষ? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে পরের পেজে জায়গা আছে, বাট আমি এখানে ইউজ করতেছি এটা। এটা কত? v = পাই 1 থেকে 2, এটাকে লেখা যায় হচ্ছে 3x - 2 হোল টু দি পাওয়ার -3 dx। এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলি। ভলিউম টু পাই, এখানে কত আমাদের কত হবে? 3x - 2 হোল, এর কত? -3 + 1, সো ডিনোমিনেটর হবে -3 + 1, আবার এখানে একটা কত মাল্টিপ্লাই হবে? 3 মাল্টিপ্লাই হবে, রাইট? 1 থেকে 2, বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এখানে কন্টিনিউশন যদি আমরা করি, ঠিক আছে, দেখো এই জায়গাটা থেকে, ঠিক আছে, তাহলে কি লেখা যায়? আমাদের ভলিউম = এখানে কত আসে? -2 টাইমস আমার কত? 3, মানে হচ্ছে -6। তাহলে আমি একটা -π/6 বাইরে লিখতে পারি। আর এখানে হচ্ছে 3x - 2 টু দি পাওয়ার -2, ঠিক আছে, এটা হচ্ছে 1 থেকে 2, বুঝে গেছে? এটা সরাই ফেললাম, এটা বুঝে গেছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তারপরে কাজ তো ইজি। তারপরে আমি জাস্ট এটাকে মাইনাস, তুমি এটা লেখো π/6, এখানে আমি লিখলাম 1/, ঠিক আছে, 3x - 2 হোল স্কোয়ার, এখানে হচ্ছে 1 থেকে 2। তারপরে এটা কত চলে আসে? -π/6, এখানে কত? এখানে কত চলে আসে? প্রথমটা 6 - 2 মানে 1/4 স্কোয়ার, মানে 1/16, ঠিক আছে, -1 সাবস্টিটিউট করলে 1, বুঝতে পারছো? তাহলে এটা কত চলে আসে? -15/16, মানে -π/6 টাইমস হচ্ছে আমাদের -15/16, বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে এটা কত চলে আসে? মাইনাস মাইনাসের ক্রস আউট হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 3 দিয়ে ক্রস আউট করলে এখানে 2, 3 দিয়ে ক্রস আউট করলে 5, সো ফাইনালি চলে আসতেছে 5π/32, মানে কিউবিক ভলিউম, ঠিক আছে, বা ইউনিট কিউব। ক্লিয়ার? বুঝে? পরেরটা যাবো? জি স্যার। কি বলেছে? the normal to the curve at point 1 1, তার মানে আমাদের যে একটা পয়েন্ট লাগে, পয়েন্টের কোঅর্ডিনেট, দুইটা কোঅর্ডিনেট কিন্তু দেওয়া আছে। crosses the y axis at a, find the y coordinate of a। তাহলে আমাদের বেসিক্যালি কি নরমালের ইকুয়েশন লাগবে না? at x = 1, হ্যাঁ শেষে আমাদের y কত ছিল? y ছিল 1/3x - 2 হোল টু দি পাওয়ার 3/2। এটাকে ইন্ডাইসিস ফর্মে লিখলে y = 3x - 2 টু দি পাওয়ার -3/2 লেখা যায়। তাহলে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি বোথ সাইড x এর রেসপেক্টে। সো লেফট সাইডে পাচ্ছি dy/dx = রাইট সাইডে পাবো কত? -3/2 টাইমস হচ্ছে আমাদের কত? এখানে 3x - 2 -3/2 -1, দেন আবার চেইন রুলের কারণে এই যে এইটা কত? 3x - 2টা আবার মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে কত পাবো আমরা এখান থেকে? -3/2 তো থাকলোই, এটা হচ্ছে আমাদের কত? 2, কত হবে? 3x - 2 হোল টু দি পাওয়ার -5/2, আর এখান থেকে একটা 3 টাইমস চলে আসতেছে। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে -9/2, এটা মাইনাস, তো তাহলে 9/2, এটা 1/, ঠিক আছে, 3x - 2 হোল টু দি পাওয়ার 5/2 লিখে ফেললাম। সো দিস ইজ আওয়ার dy/dx। মানছি এটা? আচ্ছা, এখন আমার কি লাগবে? গ্রেডিয়েন্ট লাগবে। এটা একটা গ্রেডিয়েন্ট ফাংশন, রাইট? সো আমরা এখানে যদি এক্স কোঅর্ডিনেট সাবস্টিটিউট করে দেই, তাহলে সেই এক্স কোঅর্ডিনেটে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাবো আমরা, রাইট? at x = 1 আমাদের dy/dx কত চলে আসে? ইজ নাথিং বাট -9/2, কারণ এই যে এটা দেখো 3 - 2 মানে কত? 1 হয়ে যায়, 1 এর উপর পাওয়ার থাকলে ডাজন্ট ম্যাটার। সো এটা কার? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ, দিস ইজ হোয়াট? গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, ঠিক আছে, ট্যানজেন্ট at x = 1। মানতেছি? আমাদের কি ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট লাগবে না নরমালের গ্রেডিয়েন্ট লাগবে?
tangent to normal gradient. নরমালের গ্রেডিয়েন্ট লাগবে, তাহলে আমাদের সো নরমাল গ্রেডিয়েন্ট কি হবে? গ্রেডিয়েন্ট কি হবে? 2/9, রাইট? সো নরমালের ইকুয়েশন কি হবে তাহলে? এখানে লিখতেছি আমরা, ঠিক আছে? একটু what will be the equation of the normal? Equation of the normal, that would be y minus 1 is equals to 2/9 times x minus 1. বলতে পারি? বলেছে এটাকে সিম্পলিফাই করার দরকার নাই, বলেছে এই নরমালটা y axis এ a পয়েন্টে ইন্টারসেক্ট করে, রাইট? তার মানে এখানে লিখব at y axis our x is equals to 0. That implies, ঠিক আছে, y minus 1 is equals to 9/2 times minus 1. বলতে পারি? So y is equals to 1 minus 9/2, right? Oh, 9/2 না, তো 2/9 না? 2/9 লিখে এখানে কেন আবার 9/2? minus 1, তাহলে এটা কত পাচ্ছি আমরা? y is equals to 1 minus 2/9, তাহলে y is equals to আমাদের 9 minus 2 মানে হচ্ছে 7/9. বুঝতে পারছি? What is the coordinate of A? So find the y coordinate of A. This is the y coordinate of A. This is y coordinate of A. শেষ আমাদের এটা পেপারটা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি।